হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, সম্পর্ক 2025 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো চলো, দেখতে পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মাছ। তো এটা হলো তোপসে মাছ। তো মাছটা যেহেতু ধুয়ে রেডি হয়ে গেছে, তারপরে দেখিয়েছি, হয়তো বা তোমরা বুঝতে পারছো না। তো এটা হলো তোপসে মাছ। তো দেখতে থাকো, মাছটা ধুয়ে নিয়েছিলাম, বাছাবুচি রেডি। তারপর ওর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ তো দিয়েই দিয়েছি। তো কি রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এবার ওর মধ্যে দেখা যাক কী দিই। চলো, ওটা লেবুর রস দিচ্ছি একটু। তো লবণ, হলুদ আর লেবুর রস মাখিয়ে নেব মাছটার মধ্যে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, অ্যাড সমেত, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? আর তোমরা কে কেমনভাবে বানাও অবশ্যই কমেন্টে বলবে। তো তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, লবণ, হলুদ, লেবুর রস আর রসুন বাটা একসাথে মাছটার মধ্যে মাখিয়ে নেব। তো মাছটা মাখানো রেডি। এবারে নিয়ে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে বেসন। যার যতটা তোমরা করতে চাও, যতটা মাছ তোমরা তোমাদের মন মতো ততটা বেসন দিতে পারো। তো আমার যেহেতু অতটুকু মাছ ছিল, তোমাদের দেখালাম, তার জন্য এই পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিলাম খাবার সোডা। তো খাবার সোডার পর একটু চালের গুঁড়োও নিয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, বেসনের পরিমাণ মতো। কারণ চালের গুঁড়োটা দেওয়া একটু মচমচে হবে, খেতে টেস্টি হবে, তার জন্য। আদার্স কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে নাও দিতে পারো। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেসনেও হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর খাবার সোডা আর একটু চালের গুঁড়ি। তো এই দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিচ্ছি, দেখেছো? তখন দেইনি, খেয়াল করিনি, তো ভাবলাম দিয়ে দিয়েছি। তো এইটা দিয়ে একটু বেসনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। শুকনো শুকনো করে মাখিয়ে নেবো, কারণ একদমই আঁট করে মাখানো হবে। কারণ বেশি পাতলা পাতলা হবে না, কারণ মাখিয়ে এটা 30 মিনিট মতো রেখে দিতে হয়। বেসনটা যখন মাখানো হয়ে গেছিলো, এতেও দিয়ে দিয়েছিলাম একটু রসুন বাটা। তো মেখে তো এইটাকে 30 থেকে 40 মিনিট রাখতে হয়। আমি তো তাই রাখি। মাছের মধ্যেও মশলাটা মাখিয়ে রাখা হয় আর বেসনের মধ্যেও রাখা হয়। তো আমি ঘরে খুব সিম্পলভাবে, সাদামাটাভাবে, এরকমভাবেই তোপসে মাছের চপ বানাই। তো তোমরা কে কেমনভাবে বানাও অবশ্যই বলবে। তো চলো, আমার ওখানে বেসনটা চাপা দিয়ে রাখা আছে, আর এপাশে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিতে। তো তোমরা কে কেমনভাবে বানাও অবশ্যই কমেন্টে বলো। আর যদি না কেউ এখনও বানিয়ে থাকো, তাহলে তোমরা একবার বানিয়ে খেতে পারো। তো চলো, আমার 30 থেকে 40 মিনিট হয়ে গেছে। চাপা দেওয়া জিনিসটা খুলেও ফেলেছি, দেখেছো বেসনটা কীরকম পাতলা পাতলা হয়ে গেছে। কারণ যেহেতু এতক্ষণ রাখা হবে, হয়েই যায়। তো কড়ার তেলটাও মনে হচ্ছে গরম গরম হয়ে এসেছে। তো চলো, এবারে আমি একটা করে মাছ, সেটাকে বেসনে চোবানো হচ্ছে আর কড়াই দেওয়া হচ্ছে, বুঝলে? তোমরা চাইলেও নয়, অনেকে আছে মাছটাকে আধ ভাজা ভেজে নিয়ে করে, অনেকে না কাঁচা মাছ খেতে পারে না। বাট আমি কাঁচা মাছই করি, আমাদের কিছু মনে হয় না। আমাদের বাড়িরও সবাই খেয়ে নেয়, ওরা বুঝতে পারে না বা কিছু বলে না, হয়তো বা বোঝা যায় না, কাঁচা মাছের গন্ধ থাকে না। কিন্তু তোমরা তো অনেকে আছো যে পছন্দ করো না কাঁচা মাছ, তার জন্য বললাম মাছটাকে আধ ভাজা ভেজে নিতে পারো। ভেজে নিয়ে মাছটাকে ঠান্ডা করতে হবে, নাহলে গরম অবস্থায় মাছটা না বেসনের মধ্যে ধরবে না। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো একটা একটা করে আমার ছাড়াও হয়ে গেল গরম তেলে মাছগুলো, আর কত সুন্দর দেখতে হয়ে গেছে। তোমাদের মনে হচ্ছে বেসনটার ভিতরে মাছ আছে? বলো তো বন্ধুরা। তোমরা না এই বর্ষার দিনে ঘরে এরকমভাবে সাদামাটা তোপসে মাছের পকোড়া বানিয়ে আর একটু কাসুন্দি দিয়ে নিশ্চয়ই খেতে পারো। খুব সুন্দর খেতে, খুব সুন্দর স্বাদ। এরকমভাবে তো আমরা খাই সব সময়ের জন্য, তাই তোমাদের সামনেও আজকে শেয়ার করলাম। তো এটা কোনো কথা হবে না, জাস্ট একটু কাসুন্দি আর এই পকোড়া পুরো জমে যাবে বর্ষার দিনে। প্লেটে করে নিয়ে বসে পড়তে হবে, ঝিরিঝিরি বৃষ্টি দেখতে হবে আর খেতে হবে বন্ধুরা, বুঝলে? তো এরকমভাবে আমি প্রায় সব কটা মাছই এরকমভাবে ভেজে নিয়েছি। তোমাদের আর সব দেখানো তো হয়নি।
তো যে কটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো এরকমভাবে নয়, মানে রান্না করতে করতে ভিডিও বানাতে একটু আমার তো সমস্যা হয়, কার হয় না হয় জানি না। তো ভিডিওটা রীতিমতো 2 দিন আগের, ভয়েসও দেওয়া হয়নি আর ছাড়াও হয়নি, তার জন্য ছিল পড়ে। তো আমার রীতিমতো আগে হয়ে গেছে ভাজা, এটা ফের মানে একদম শেষ পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু একটু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অ্যাড সমেত দেখবে। আর আমি জানি আমি ঠিকঠাক ভয়েস দিতে পারি না, বা তোমাদের সামনে ঠিকঠাক ভিডিও প্রেজেন্ট করতে পারি না, ঠিক টাইম মতো ঠিক ভিডিও তালে তালে ভয়েস দিয়ে তাল মেলাতে পারি না, কিন্তু যেমন পারি তোমাদের সামনে তেমন ভিডিও ধরার চেষ্টা করি, ঠিক আছে? একটু চেষ্টা করি তোমাদের সামনে শেয়ার করার, সেই ভিডিওটা তুলে ধরার। জানি ভুলভাল হয়, কিন্তু তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। তো চলো, আমার পুরো গরম গরম পকোড়া রেডি, দেখো দেখতে কত মানে সুন্দর হয়েছে, ওটাকে দেখলেই না জিভে জল চলে আসছে, তো কথা এড়িয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। খেতে সেই স্বাদ হয়েছিল, বুঝেছো? তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে। আমি তো যখন ভিডিওটা ছাড়ছি 2 দিন আগে খাওয়া হয়ে গেছে, তখনও মনে হচ্ছিল কি আমার জিভে জল চলে এসেছে। টাটা বন্ধুরা, বাই, ভালো থেকো সবাই।